শেরপুরের রাজস্ব কর্মকর্তার কার্যালয় থেকে মৌখিকভাবে অতিরিক্ত কর দাবি করায় দীর্ঘ সময় ধরে বন্ধ ভারত থেকে পাথর আমদানি। ফলে লোকসানে পড়েছেন স্থলবন্দরের শতাধিক ব্যবসায়ী। কর্ম হারিয়ে কষ্টের দিন কেটেছে শ্রমিকদের। ভারতীয় পাথর আমদানি বন্ধ থাকায় সরকার হারিয়েছে অন্তত 5 কোটি টাকার রাজস্ব। চ্যানেল বাংলার তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত বছর নভেম্বর থেকে আমদানির পরিমাণের পরিবর্তে ট্রাকের বহন ক্ষমতা অনুযায়ী রাজস্ব নির্ধারণ করেন শেরপুরের সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদুল আলম। ভারতীয় কর্তৃপক্ষ যেখানে 6 চাকার ট্রাকে 12 টন পাথর পরিবহন নির্ধারণ করেছে, সেক্ষেত্রে একই পরিমাণ পাথরের জন্য 25 টনের রাজস্ব দাবি করা হয়। একইভাবে 10 চাকার ট্রাকে ভারত থেকে 21 টন পাথর পরিবহন করা হলেও বাংলাদেশের পক্ষে সেক্ষেত্রে 28 টনের রাজস্ব দাবি করা হয়। এখানে পাথর আছে আমাদের 6 চাকা গাড়িতে 12 টন এবং 10 চাকা গাড়িতে আছে 21 টন। আমরা 6 চাকা গাড়িতে 12 টন আছে, আমরা 12 টন ট্যাক্স দিতে চাইতেছি। এটা কাস্টম আমাদেরকে দিতেছে না। কাস্টমের ঊর্ধ্বতন অফিসার যারা আছে, এসি, তারপরে হলো এসির পরে হলো কমিশনার এবং সুপার সাপ, যে 12 টন মাল আসলে 25 টন ট্যাক্স দিতে হবে। তো 12 টনে 12 টন ট্যাক্স দিব, এটা দিয়ে তারা কোনোভাবে চালানোর সুযোগ দিতেছে না আমাদের। কম পরিমাণে পাথর আমদানি করে কেন বেশি পরিমাণে রাজস্ব দিতে হবে? এদেশের ব্যবসায়ীদের এমন প্রশ্নের মুখে কোনো সদুত্তর নেই শেরপুরের রাজস্ব কর্মকর্তার। লিখিত বা অফিসিয়াল নির্দেশনা চাইলে তা দিতে নারাজ ওই কর্মকর্তা। এ মতাবস্থায় কম পাথর এনে বেশি রাজস্ব দিয়ে লোকসান গুনতে হয় বিধায় ভারতীয় পাথর আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। কাস্টমার অসহযোগিতার কারণে আমরা এখানে যত ইনপুট আছে ইনপুট করতে পারি না, কাস্টমার অসহযোগিতার কারণে। এটা কারণটা হলো ইনপুটার মাল আনে হলো 12 টন, 6 চাকা গাড়িতে আনে 12 টন মাল আনে, কাস্টমাররা 25 টন ট্যাক্স না দিলে গাড়ি ছাড়ে না, বন্ধের ভিতরে আটকায় রাখে, অনেক হয়রানি করে ব্যবসায়ী করে। আগে ভারত ও ভুটান থেকে প্রতিদিন প্রায় শতাধিক ট্রাক পাথর এই বন্দরে আমদানি হলেও প্রায় 1 বছর ধরে শুধুমাত্র ভুটান থেকে আসছে 10 থেকে 15 ট্রাক পাথর। ফলে কোটি কোটি টাকা রাজস্ব হারায় সরকার। স্থবির হয়ে পড়ে স্থলবন্দর। বিপাকে পড়ে প্রায় 4,000 শ্রমিক। পথে বসে পড়েন অনেক ব্যবসায়ী। ভারত থেকে যদি 12 টন মাল আসে আর একটা অফিসারের দিন লাগে 25 টনের ট্যাক্স, এর জন্য 15-16 মাস ধরে এপুরটা বন্ধ। আমরা শ্রমিক, আমরা বেকার। এখানে মালামাল দীর্ঘ 1 বছর ধরে বন্ধ, ভারতীয় মালামাল আসা। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এই বন্দর দিয়ে 10 চাকার গাড়ি 21 টন, 6 চাকার গাড়ি 12 টন করে আমরা ইতিপূর্বে আনছি এবং এটা ভারতীয় আইনে তাই লেখা আছে। সেখানে তারা 10 চাকার গাড়িতে 21 টন এবং 6 চাকার গাড়িতে 12 টন তার উপরে দেওয়ার বিধান নেই। এবং অন্যান্য পোর্টে, সিলেট, তামাবিল, সকল পোর্টে 7 টনও আসে, 21 টনও আসে, 12 টনও আসে। কাস্টমস অ্যাক্টে নিয়মটা হচ্ছে যা মাল আনবো আমরা তাই ট্যাক্স দিব। কিন্তু আমাদের কাস্টম নাইতে পারি, যে কাস্টম অথরিটি আছে এবং এসি সাহেব আছে, ওনাদের কথা হলো 12 চাকার গাড়িতে 25 টন লিখে আনতে হবে আপনাদের, 21 চাকার গাড়িতে 40 টন লিখে আনতে হবে। এদিকে গত 19 আগস্ট ভারতীয় পাথর বোঝাই কয়েকটি ট্রাক এই বন্দরে এলে কাস্টমস কর্তৃপক্ষ একই শর্তের বেড়াজালে আটকে দেন। এই সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে শেরপুরের সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদুল আলমের কাছে এনপিআর এর পত্র দেখতে চান। তখন দাবির পক্ষে কোনো কাগজপত্র দেখাতে না পারলে ব্যবসায়ী ও শ্রমিকদের তোপের মুখে পড়েন তিনি। কথা বলেননি মিডিয়ার সামনেও। শুনেন, ব্যবসায়ীদের অভিযোগ হচ্ছে যে তারা 12 টন এবং 21 টন করে মাল আনে। তা আপনারা 12 টনের ক্ষেত্রে 25 টন এবং 21 টনের ক্ষেত্রে 28 টনের ট্যাক্স আপনারা দাবি করেন। এর কারণটা কি? এটার যৌক্তিকতা কি? মানে এটার বৈধতা কি? সরকারের কোনো পরিপত্র আছে আপনাদের কাছে? বন্দর কর্তৃপক্ষের দায়িত্বশীল একটি সূত্র জানায়, দেশের সব স্থলবন্দর দিয়ে পরিবহনের পরিমাণ অনুযায়ী রাজস্ব আদায় করা হলেও একমাত্র নাকগড় স্থলবন্দরেই বেশি রাজস্ব দাবি করা হচ্ছে। অথচ এই বিষয়ে এনবিআর এর কোনো চিঠিও দেখাতে পারেন না তারা। কর্তৃপক্ষের এমন বাড়াবাড়ির কারণে রাজস্ব আয় কমে গেছে। এটা কি কারণে? তাদের কি অন্য কোনো পোর্টের সাথে যোগসাজশ আছে কিনা, যে এখানে বড় কোনো ইনিয়া তারা এটা বন্ধ করতেছে, যে ওইখান থেকে তারা বড় কোনো
কোনো কিছু পাইতেছে, হয়তো বড় কোনো চুক্তি করছে, যার কারণে আমাদের এই পোর্টটা বন্ধ রাখতেছে। এই কারণে আমাদের ব্যবসায়িকরা ক্ষতিগ্রস্ত হইতেছে, আমাদের লেবাররা এখানে কাজ করতে পারতেছে না। তথ্য মতে 2021-22 অর্থ বছরে নাকুগাঁও স্থলবন্দর থেকে রাজস্ব আয় হয়েছে প্রায় 7.5 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে রাজস্ব আয় হয়েছে 5.6 কোটি টাকা। অন্যদিকে ভারতীয় পাথর ও অন্যান্য পণ্য আমদানি কমে যাওয়ায় 2023-24 অর্থ বছরে এ বন্দরে রাজস্ব আয় হয় মাত্র 71 লাখ টাকা। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।